এবার তোমাদের সৃজনশীলের দ্বিতীয় অংশ খ নম্বর আমাদের কি বলেছে, দেখাও যে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইকুয়াল টু রুট থ্রি, এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে এটা দেখাইতে গিয়ে অবশ্যই আমাদের কি করতে হবে, যে উদ্দীপকে শুধু এক্স এর মান দেওয়া আছে, তাহলে এক্স রাশির থেকে আমাদের রুট এক্স রাশিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, যে দেওয়া আছে এক্স ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 দেওয়া আছে। তাহলে এই এক্স ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 রাশির থেকে অবশ্যই আমাদেরকে আগে রুট এক্স রাশিতে কনভার্ট করে নিতে হবে। তাহলে রুট এক্স রাশিতে কনভার্ট করার জন্য শুরুতে আমরা কি করব, বা এক্স ইকুয়াল, যে এটা কি করব, 6 আছে রুটের ভিতরে, তাহলে তাকে আমরা গুণিতক আকারে প্রকাশ করতে হলে 6 এর গুণিতক আকারে প্রকাশ করতে গেলে 2 গুণন 3 3 গুণন 6 আসতেছে। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি, আবার 2 যোগ 3 করি, তাহলে আমাদের কি আসতেছে 5 আসতেছে। আচ্ছা, তাহলে কি করবো, আমরা এখানে 3 লিখবো প্লাস 2 রুট 3 গুণন 2 একবারে গুণিতক আকারে লিখি প্লাস 2, তাহলে আমাদের কি উপরের রাশির সাথে মিল থাকলো। তাহলে বা আমাদের কি করতে হবে এখন, এক্স ইকুয়াল, তাহলে যেহেতু কি এই 3 এর উপরে রুট আছে, তাহলে এখানে আমরা রুট নেবো, যাকে আমরা এ কল্পনা করবো। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ বলতে রুটটাকে বের করে নিয়েছি রুটের ভিতর থেকে, আমরা রুট 3 ইন্টু রুট 2 প্লাস বি স্কোয়ার বলতে রুট 2 তারপর এ স্কোয়ার, তাহলে বা এক্স ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্রতে বসে, তার মানে রুট 3 প্লাস রুট 2 তারপর স্কোয়ার। তাহলে আমরা যদি এই ডানের স্কোয়ারটা যদি বামে নিয়ে আসি এক্স এর উপর, তাহলে আমাদের রুট এক্স হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা নিয়ে আসি, দেখি কি হয়। তাহলে সুতরাং এই স্কোয়ারটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি, মানে ডানের স্কোয়ারটা যদি বামে নিয়ে আসি, তাহলে এক্স এর উপর রুট আকারে বসবে। তাহলে রুট এক্স ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। তাহলে এবার আমরা কিসের মান পেলাম, রুট এক্স এর মান পেলাম। কি পেলাম, রুট এক্স এর মান, যে রুট 3 প্লাস রুট 2 পেলাম আমরা রুট এক্স এর মান। এখন আমাদের কিসের মান বের করতে হবে, 1 বাই রুট এক্স এর মান। তাহলে সুতরাং 1 বাই রুট এক্স ইকুয়াল কি হবে, যে রুট 3, 1 বাই রুট 3 প্লাস রুট 3 প্লাস রুট 2। তাহলে 1 বাই রুট এক্স এটার মান বের করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, এর আগের পূর্বের আমরা সৃজনশীলগুলোতে দেখেছি যে এখানে যদি ধনাত্মক রাশি থাকে, তাহলে তার ঋণাত্মক যে মানটা আছে সেটা দিয়ে লব হরকে গুণ দিতে হবে। তাহলে লব হরকে গুণ দেবো, আমরা কি করব, যে 1 ইন্টু রুট 3 মাইনাস রুট 2, নিচে কি হবে, রুট 3 প্লাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 2। বাট তাহলে এখন আসি আমাদের এদিকে কি আসতেছে, দেখো ক্যালকুলেশন। সুতরাং 1 বাই রুট এক্স ইকুয়াল, উপরে কি রুট 3 মাইনাস রুট 2, আর নিচে কি আসতেছে, এটা আবার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করেছে, তার মানে রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 তারপরে স্কোয়ার। তাহলে সুতরাং 1 বাই রুট এক্স ইকুয়াল কি হবে আমাদের, যে রুট স্কোয়ার কাটা গেলে শুধু 3 থাকে, আবার কি আসতেছে, রুট স্কোয়ার কাটা গেলে শুধু 2 থাকে। তাহলে 3 থেকে 2 যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের কি আসতেছে 1 আসতেছে, নিচের 1 এর তো কোনো ভ্যালু নেই, এই জন্য আমরা কি লিখবো, রুট 3 মাইনাস রুট 2 লিখবো। আচ্ছা, আমাদের কি প্রুফ করতে বলছে, যে রুট 3 প্লাস রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স ইকুয়াল 2 রুট 3। তাহলে সুতরাং, অথবা লেফট সাইড আমরা ধরি যে লেফট সাইড ইকুয়াল রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স। তাহলে রুট এক্স এর মান কি আমরা বের করছিলাম, যে রুট এক্স এর মান আমরা বের করছি রুট 3 প্লাস রুট 2। তাহলে রুট 3 প্লাস রুট 2 প্লাস 1 বাই রুট এক্স এর মান আমরা কি বের করলাম, 1 বাই রুট এক্স এর মান বের করছি হলো রুট 3 মাইনাস রুট 2, রুট 3 মাইনাস রুট 2। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কি আছে, যে মাইনাসের রুট 2 আবার প্লাসের রুট 2 আমরা কাটতে পারি। তারপর দ্বিতীয়ত এই যে একটা রুট 3 আছে, এই যে একটা, তাহলে কয়টা রুট 3 হলো আমাদের, 2টা রুট 3, তার মানে 2 রুট 3, যেটা আমাদের কি রাইট সাইডে দেওয়া আছে। তাহলে সুতরাং ইকুয়াল আমরা কি করতে পারি, রাইট সাইড। তাহলে লিখতে পারি সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড সমান।